আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের পাশের ইয়াতে হচ্ছে খাল কাটতেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু তাই শেয়ার করি ব্লগ ভিডিও। তো এখানে হচ্ছে আমি আবার রান্না করব টুকিটাকি, আমাদের ঘরে আবার মেহমান আসবে, তো কিছু আজকে মেহমানের জন্য কিছু রান্না করব না, মেহমান আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে। তো আজকে হচ্ছে টমেটো চাটনি করব আর হচ্ছে শোল মাছ ভুনা করব, তো তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। এখানে হচ্ছে সুন্দর করে টমেটোটা কেটে নিয়েছি, এখন হচ্ছে কড়াইতে বসিয়ে দিব। আর এইদিকে হচ্ছে টমেটোটা শোল মাছ রান্না করার জন্য টমেটোটা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচটাও কেটে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন রান্না বসিয়ে দিব। আর এইদিকে হচ্ছে শোল মাছটা লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শোল মাছের থেকে আলাদা একটা গন্ধ থাকে। তো আমার শাশুড়ির মা থেকে আমি শিখেছি লবণ দিয়ে শোল মাছটা ধোয়া। সব মাছে একটু লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিলে অনেক পরিষ্কার হয়, আবার হচ্ছে গন্ধটাও চলে যায়। তা আপনারা মন চাইলে লবণ দিয়ে ধুইতে পারেন, ধুলে অনেক পরিষ্কার হয়, দেখতেও ভালো লাগে, সাদা ধবধবে হয়ে যায়। তো আমি এখন রান্না বসিয়ে দিই। আর এখানে হচ্ছে শোল মাছের জন্য আমি একটা মশলা বানাবো, সেটা হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ, এটা হচ্ছে বেটে নিব। বেটে হচ্ছে আমি শুকনো মরিচ বাটা হচ্ছে দিয়ে রান্না করব শোল মাছটা, আর গুঁড়ো মরিচ অ্যাড করব না। তো আমি বেটে নিই, বেটে তারপরে দেখা হচ্ছে। আর এইদিকে টমেটোটা বসিয়ে দিয়েছি সুন্দরভাবে, এদিকে ভাত রান্না করতেছি, সুন্দর করে সব বেটে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে আমার টমেটোটাও হয়ে গেছে, এখন হচ্ছে আমি পাশ দিয়ে একটু রসুনও অ্যাড করেছি। আর এদিকে হচ্ছে মাছ ভুনার জন্য হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতেছি। আর পাটার মধ্যে হচ্ছে আমি মশলাটা বেটে নিতেছি, কারণ হচ্ছে আমি বললাম আগে দিয়ে তো বললাম আপনাদেরকে যে হচ্ছে আমি বাটা মশলা অ্যাড করে হচ্ছে রান্না করব। তো আমার ফাইনালি রান্না কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি আবার একটু নেড়ে দিব। দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে, দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে, খেতে জানি কতই না মজা হয়েছে। তো আমি রান্না বান্না শেষ করার পর গোসল করা শেষ করার পর হচ্ছে এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আমি ভিডিওতে বললাম যে আপনাদেরকে দেখাবো খালটা কাটা কতটুকু হয়েছে। এখানে হচ্ছে প্রায় অনেকখানি আমাদের ঘরের সামনে খাল কাটাও হয়ে গেছে, তাই একটু ভিডিও করে নিলাম। খালটা কাটা হচ্ছে কারণ নিচে গভীর করতেছে, গভীর করলে বেলে ভালো লাগবে। আবার হচ্ছে কেন জানি না, আমি এইসব বিষয় নিয়ে জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে এই গাড়িটার নাম কি তাও জানি না আমি, যে আপনারা জানলে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো এই হচ্ছে আমার টুকিটাকি কাজকর্ম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আপনাদের ভালোবাসায় যেন সাপোর্ট আমি এগিয়ে যেতে পারি। তো আমি বাইরে বসে বসে দেখতেছি আর এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। আর ওয়েদারটাও অনেক সুন্দর, আমি আর আমার মেয়ে বসে বসে দেখতেছি। আর একটু হালকা করে একটু বাইরের ভিডিওটা করে নিলাম। কার কার গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আর আমি গ্রামে বড় হয়েছি তাই তো আমার ভালো লাগে। তো অবশ্যই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।